বাবার উপর আক্রমণ শুরু করলো। বাবারে এমন আঘাত করেছে, বাবার শরীর থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। এবার বাবায় মাটিতে গড়াগড়ি খায় আর কয়, বাবা তোর পায়ে হাত দিলাম আর আমারে মারিস না। ওদিকে মা বৃদ্ধা মানুষ আইসা বলে, বাবা খবরদার, তোর বাবার উপর আক্রমণ করিস না। সন্তান মাকে লাথি মেরে তাড়ায় দিল। এভাবে বাবারে বেহুশ করিয়া বাবাও কান্না করে, মাও কান্না করে। এবার সন্তান বের হইয়া এবার মোটর সাইকেল হুন্ডা নিয়ে বের হয়ে গেল। মা দরজা লাগায় আর কয়, ও মালিক, ওই সন্তানের হেদায়াত থাকলে ফিরাইয়া দিও, আর যদি কপালে হেদায়াত না থাকে আমি মায়ের সামনে আর মুখটা আর দেখাইও না। মা দোয়া করা বড়দোয়া করতে দেরি, আর সে আজিমে পৌঁছতে আর দেরি হয় নাই। মায়ের কলিজার বড়দোয়া বড় কঠিন। ও ছাত্র শিক্ষকের বড়দোয়া বড় কঠিন। ও উম্মতেরা, ওলামায়ে কেরামের চোখের পানির বড়দোয়া বড় কঠিন আছে। ওই সন্তান চলে গেল, মা চোখের পানি ছেড়ে, বাবাও কান্দে, মাও কান্দে, সন্তানের আঘাতে রক্ত প্রবাহিত হয়ে গেল। হঠাৎ সন্তান রাস্তা দিয়া যাইতেছে, তাকায় দেখে রাস্তার পাশে একজন আল্লাহর একজন বড় বুজুর্গ বয়ান করে। বয়ানের এক পর্যায়ে মা বাবার মর্যাদার বয়ান শুরু করলো। যুবক বাইকে দাঁড়াইয়া বৈশা বৈশা বয়ান শুনিয়া কেমন যেন চুম্বুকের মতো আকর্ষণ শুরু হয়ে গেল। হুন্ডাটারে তালা দিয়ে আটকাইয়া প্যান্ডেলের পেছনে গিয়ে বসলো। এক পর্যায়ে যুবকের চোখের পানি পড়া শুরু হয়ে গেল। আমার মতো খারাপ মানুষ মনে হয় দুনিয়ায় নাই। আমার কথায় মা কাঁদলো, বাবায় কাঁদলো, আমি বড় কত খারাপ। এক পর্যায়ে কান্নার আওয়াজ আর ধরে রাখতে পারি না। ওই ময়দানের পিছনে চিৎকারের আওয়াজ। ময়দানের সব মানুষের নজর পড়ে গেল এমন যুবক চিল্লাইয়া কান্না করে, কে খবর নাই। আল্লাহর ওলি কয়, খবরদার যুবকের গায়ে তোমরা হাত দিও না, ওরে আসতে আসতে দাও, আমার কাছে নিয়ে আসো। হুজুর মোনাজাত দিলেন, যুবকের কান্না থামে না। হুজুরের কাছে আসার পরে আল্লাহর ওলি কয়, বাবা কেমন মনে হয় যেন অপরাধ করেছো, এ কারণে কান্না বন্ধ হয় না, বল আমাকে বল। যুবক কান্না করে বলে, হুজুর আমি আমার বাবার সাথে চূড়ান্ত বেয়াদবি করেছি, মায়ের সাথে বেয়াদবি করেছি, যেই বেয়াদবির কোনো সীমানা নাই, আমি মনে হয় নাজাত পাবো না। হুজুর একটু আমারে তওবা করায় দেন, আমার রাস্তাটা খোলা আছে কিনা জানি না। হুজুর তার হাতটা ধরে তওবা করাইয়া এবার কয়, যা মা বাবার পায়ে ধরিয়া তাড়াতাড়ি ক্ষমা চা। কারণ ওই মা বাবার চোখের পানি ছাড়া যুবক পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আজকে তুমি চেয়ারের মালিক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে চেয়ারে বসলাম। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি গাড়ির মালিক, বাড়ির মালিক হয়ে গেলা। আজকে এখানে এমন মানুষ আছে যারা বাড়িঘর ছাড়িয়া এই পাহাড়িয়া জঙ্গলে আসছে, বাবার মরা লাশটা পর্যন্ত দেখতে পারে নাই, মায়ের জানাজায় যাইতে পারে নাই। ওই মা গ্রামের বাড়ি বসে কান্না করে করে সন্তানের জন্য কত না খাইয়া না ঘুমাইয়া রাত কাটাইছেন। ওই মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে দুনিয়ার থেকে চলে গেলে। যুবক আল্লাহর ওলির দোয়া নিয়া ভোর রাত্রে বাড়িতে রওয়ানা। গিয়া দেখে দরজার ভেতরে ভিতর দিয়া লাগানো, ভেতরে শুধু শোকের আওয়াজ, কান্নার গুনগুন আওয়াজ, আর কোনো কথা নেই। সন্তান গিয়া ডাক দিছে, মা দরজা খোলো, আমি তোমার সন্তান আসছি। মা তো বলিয়া দরজা আটকাইছে, আল্লাহ হেদায়েত না দিলে ফিরাইয়া দিও না, ওর মুখ আমি দেখবো না। বারবার মা মা বলিয়া ডাকে, মা দরজা খুলি না, বাবার ব্যথা সহ্য করা যায় না।
এইবার সন্তান একা একা বলে, মা আমি একটু তোমার পায়ে ধরে ক্ষমা নিব, বাবার কাছে ক্ষমা নিব, একটু সুযোগ আমারে দাও। আমি বেয়াদবি করেছি, আর জীবনে করব না। ও মা তুমি আমাকে একটু সুযোগ দাও, মাপ চাইয়া নিব। মা বলে, না আমি দরজা খুলবো না, তোর মতো সন্তান আমি চাই না। বাবা সন্তান এমন ভাবে কান্না শুরু করলো, বিনয় বিনয়। মা তো তার অন্তরে মায়ার সাগরে ঢেউ আসিয়া গেল। যখন অজর দ্বারা কান্না করে মা সইতে পারে না, মা দরজা খুলে দেওয়ার পর সন্তান আইসা মায়ের পা জড়ায় কান্না করলো, বাবার পা জড়ায় কাঁদে আর কয়, বাবা মাফ করিয়া দাও। বাবায় বলে, মরিয়া যাব, তুই আমার থেকে দূর হ, আমি তোরে ক্ষমা দিব না, যা যা যা, আমি আর তোর ব্যথা সহ্য করতে পারি না। সর্বশেষ মা আইসা অনুরোধ জানাইলো, মাফ করিয়া দাও, সন্তান আর জীবনে অন্যায় করবে না। এরে আল্লাহর বান্দারা, যারা গুনার সাগরে হাবুডুবু খাইতেছো, ওলামায়ে কেরামরা পায়ে ধরে ধরে ডাকে, আয় গুনার পথ থেকে ফিরিয়ে আয়। গুনার দিয়ে তাকায় দেখি হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ওরে আল্লাহর বান্দারা, মা বাবার থেকে আল্লাহর মায়া 99 গুণ বেশি। সন্তানের কান্নায় যদি মায়ের মায়া হয়, ও বান্দা তুমি যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আর যদি বলো, দয়ার মালিক আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, আমি যৌবনটাকে গুনার কাজে ব্যয় করেছি, আজকে থেকে তওবা করলাম, গুনাহ করব না, জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আল্লাহর মোহাব্বত নিয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করতে পারো, যদি কান্না না আসে গুনার কারণে, মনে করিও তোমার দিলটা পাথর। ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা পাও, হাতটা বাড়াইয়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না।